একটা সিগারেট দে। ও আচ্ছা আচ্ছা। একটা ছেলে চেয়ারম্যানের ছেলে বলে তাই জানা তাই। এই তুই জানিস না আমি চেয়ারম্যানের ছেলে? এই কে তুই? সর সর। চেয়ারম্যানের ছেলে কিছু বলার নেই। এই চুপ থাক, ও এলাকার রানিং চেয়ারম্যানের ছেলে, ওকে কিছু বলা যাবে না। চেয়ারম্যানের পোলা বলে এলাকায় যা খুশি করবো। এই বয়সে সিগারেট খাস চিনো সমারে? চেয়ারম্যানের ছেলে হয়েছোস তাই কি হয়েছে, আইন সবার জন্য সমান। আমি এসেই দেখছি তুই বেয়াদব করছিস। একবার ওই ভদ্রলোকের মুখে দিছিস ধোয়া, আবার আমার দিকে ধোয়া। সিগারেট খাওয়া নিষিদ্ধ, তারপর তুই বেয়াদবি করছিস। সালাম মারবো এখানে, পাশাল লাশ করে মিরপুর শ্মশানে। তোমাকে চিনিস? এই এলাকার আমার বাপ রানিং চেয়ারম্যান। তোর বাপ রানিং চেয়ারম্যান না? তোর বাপকে ডাক, হিসাব নিকাশ জনসাধারণের সামনেই হবে। আই এম ডিবি অফিসার জন। চল থানায় গিয়ে তোর সাথে কথা হবে। আরে তোদের মতো কুলাঙ্গার ছেলেকেই গ্রেপ্তার করা আমার কাজ, ঠিক আছে? তোরা পরিবেশগুলো নষ্ট করছিস, চল। এই আপনি দাঁড়ান, আপনি যেই হোক না কেন আমার বাবা ফোন দিচ্ছি। আমি কর, তোর বাপকে কল কর। হ্যালো আব্বু, আপনি কোথায় আছেন? আব্বা আসেন আসেন, শর্মা ব্রিজের চার দোকানে আসেন, তাড়াতাড়ি আসেন। আমার সেট অবস্থা ধরে নিতে আছে থানায়। এই কে রে তোর গায়ে হাত দিয়েছে? কে মেরেছে আমার ছেলেকে? কে মেরেছে আমি জানতে চাই। আপনি তাহলে চেয়ারম্যান? এই আপনি কে? এই আপনি আমাকে চেনেন? আপনি মনে হয় থানায় নতুন আসছেন। আপনি মনে হয় আমাকে চেনেন না। এই থানায় নতুন আসছেন না? রানিং চেয়ারম্যান এই এলাকার আমি, আর আপনি আমাকে চেনেন না? আপনি কি জানেন এই খারাল্লা 6 নম্বর ব্রিজে গোল বাতান, এখানকার বাঘে মহিষে এক ঘাটে পানি খায় আমার নাম শুনলে। আর এখানকার বাচ্চা ছেলে পেলে পর্যন্ত আমাকে চেনে। আর আপনি তো সামান্য একজন পুলিশের অফিসার, আর আপনি আমার ছেলেকে থানায় নিয়ে যাচ্ছেন, আবার আমাকে মারধর করছেন। আপনার এত বড় ক্ষমতা? দাঁড়ান আমি ফোন দিচ্ছি। চেয়ারম্যান সাহেব রাখেন, সব তদন্ত নিয়েই আমি এই মাঠে নেমেছি। আপনি কি ছেলে জন্ম দিয়েছেন না শোনার আগে আপনি কথা উল্টা পাল্টা বলে ঢুকছেন। আপনার ছেলে এখানে বসে স্মোক ইন দিস ওয়ান সিগারেট খাচ্ছে আর জনসাধারণের মুখে ধোঁয়া মারছে, তাই আমি ওকে শাসন করেছি। এবং আপনার নামেও অনেক কমপ্লেন আছে, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা এবং বাবা বিক্রয় করেন। আপনি যেমন আপনি সুপুত্রকেও সেভাবে আপনি তৈরি করেছেন, তাই আমি আপনার দুজনকে গ্রেপ্তার করতে এসেছি। ডোন্ট শাউট অফিসার, ডোন্ট শাউট এন্ড লিমিট ইওর করস। লিমিট করস করবেন না। স্টপ অফিসার, আমি আপনাকে শোনেন চেয়ারম্যান সাহেব, মুখের কথায় কাজ হবে না। আমি আপনাকে চিনতে পারি না, আপনার সাথে হয়তো অনেক বিয়াদব করছি। যাক, আপনি এবারের মতন আমাদের ক্ষমা করে দেন, নেক্সট টাইম আর এমন ভুল হবে না। আপনি কি বলেন ভাই? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আসলে আপনার ছেলে খুবই বেয়াদব, সিগারেট খায় আমার মুখের পরে সরে, খুবই বেয়াদব। দেখছেন চেয়ারম্যান সাহেব জঙ্গল কি বলছেন? ভাই আপনি কোনো কমপ্লেন থাকলে বলতে পারেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমিও দেখছি আপনার ছেলে অনেক বেয়াদবি করছে। আমিও বসেছিলাম, আমার মুখের সামনে ধোঁয়া ছুঁড়ে মেরেছে। চেয়ারম্যান সাহেব মা লাগবে না? এইটুক বয়সে সিগারেট খাস আর লোকজন আমার উপরে আঙুল উঁচু করে কথা বলে। হ্যাঁ, এই বয়সে তুই সিগারেট খাস আর লোকের কথা আমার শোনা লাগবে কেন? আমি যেন নেক্সট টাইম যেন দেখিনি যে তুই লোকের সামনে সিগারেট খাইছিস আর লোকের সাথে অসম্মানজনক কথা বলেছিস। ওকে চেয়ারম্যান সাহেব, প্রথমবারের মতো আপনাদেরকে ক্ষমা করে দিলাম।
ছেলেকে বাসায় নিয়ে যেয়ে ভালো করে বুঝাবেন এই ধরনের বেয়াদবি যেন না করে, কারণ একে দেখে ছোটো ছোটো বাচ্চারাও শিখবে। তাই নেক্সট টাইমে আমি যেন না শুনি যে আপনি ছেলে বেয়াদবি করছেন। আপনি চেয়ারম্যান সাহেব, জনগণের সেবা করবেন, জনগণের কথা শুনবেন, আপনাকে দেখেই জনসাধারণ পথ চলবে। তাই বেশি কথা বাড়াবো না, প্রথমবার ক্ষমা করে দিলাম। যাক। আই এম ভেরি সরি। আপনাকেও না চিনতে পারি, অনেক কথা বলেছি, আপনি কিছু মনে করেন না স্যার, ঠিক ওকে, আছে? থ্যাংক ইউ।